পুলিশের গুলিতে বিদ্ধ সেই পলাতক বন্দী সাজ্জাক আলম। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সাজ্জাককে দেখে গুলি চালায় পুলিশ। গত বুধবার আদালত থেকে জেলে ফেরার সময় রাস্তায় শৌচালয়ে যাওয়ার নাম করে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ার কাছে পুলিশকে গুলি চালিয়ে পালিয়েছিল বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। অবশেষে শুক্রবার রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোয়ালপুকুরে কিচট তোলা সেতু উপর দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই অভিযুক্ত পলাতক বন্দীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় সাজ্জাক গোয়ালপুকুরের লোধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পলাতক বন্দির খোঁজে অন্তত 20টি টিম তল্লাশিতে নেমেছিল। নজর রাখা হচ্ছিল সিসিটিভিতে। তারই ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে সাজ্জাদের গতিবিধি জানতে পারেন তদন্তকারীরা। সূত্রের দাবি, পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্ত বন্দী। পুলিশের তরফে গুলিও চালানো হয়। সূত্রের খবর, 3টি গুলি লাগে সাজ্জাকের দেহে। ঘটনার সূত্রপাত গত বুধবার। ডাকাতি ও খুনের মামলায় সাজ্জাদকে ইসলামপুর আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে গাড়িতে থাকা দুষ্কৃতী সাজ্জাক আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে অনুরোধ করতে থাকায় বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। সাজ্জাককে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন 2 পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। ঘটনার পর বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলায় পৌঁছে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাহিনীর মনোবল বাড়াতে ডিজি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে পুলিশও গুলি চালাবে। দুষ্কৃতী 2 রাউন্ড গুলি চালালে পুলিশ 4 রাউন্ড গুলি ছুড়বে। ডিজির হুঁশিয়ারি পরই অবশেষে পুলিশের কড়া পদক্ষেপ। প্রাক্তন পুলিশ কর্তারাও পুলিশের এই এনকাউন্টারকে স্বাগত জানিয়েছেন। প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কিন্তু ট্রিগার হ্যাপি নয়। তবে যদি দেখা যায় কেউ পুলিশকে আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স গুলি করা হয়েছে, এনকাউন্টার সমর্থন নয়। তবে এক্ষেত্রে পালিয়ে গেলে আর পাওয়া যেত না, তাই পুলিশ ঠিকই করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ আমরা ট্রিগার হ্যাপি নয়, কিন্তু ঘটনা হচ্ছে যদি দেখা যায় যে কোনো জায়গায় এখানে তাদেরকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে হচ্ছে, অর্থাৎ পুলিশকে খুন করছে, পুলিশকে মেরে ফেলছে, পুলিশকে পুলিশকে আহত করছে, পুলিশের বাঁচার অধিকার রয়েছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স আইন প্রণেতারা তাদের আইনের মধ্যেই সীমাবদ্ধ আছে। সেখানে তারা যে কোনো সময় গুলি চালাতে পারে নিজেদের জীবন বাঁচানোর জন্য। এই আজকেও সেটা যেটা হয়েছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সেই গুলি করেছে এবং গুলি করার পরে সে সাজ্জাদ মারা গেছে। এখনো অসমর্থিত, যদিও মেডিকেলি ডিক্লেয়ার করা হয়নি। মিডিয়া এবং নানা খবরে পাচ্ছি, প্রত্যেক খবরে, যে ও মারা গেছে। তো নিঃসন্দেহে এটা প্রত্যুত্তর দেওয়া হয়েছে এবং পুলিশ বুঝতে পেরেছে, জনগণ যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তারা বুঝতে পেরেছে, যদি পুলিশের উপর আঘাত নেমে আসে, পুলিশকে গুলি করা হয়, পুলিশকে খুন করা হয়, পুলিশকে খুনের সার্বিক প্রচেষ্টা করা হয়, তবে তার ব্যবস্থা পুলিশ নিজে থেকেই ব্যবস্থা করবে এবং সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করবে। দরকার হলে গুলি চালাবে, কিছু করার নেই। আমরা রুল অফ লতে বিশ্বাস করি। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেইটুকু প্রশাসন দরকার সেইটুকুই শক্তি ইউজ করা হবে, এর বেশি নয়। কিন্তু বারবার করে বলছি, রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ ট্রিগার হ্যাপি নয় কিন্তু।